আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ব্রিটেনের সরকার সরকারিভাবে 1986-এ বঙ্গবন্ধুর নামে তারা নামকরণ করে একটি স্কুল দিয়েছে, ব্রিটেনে দিয়েছে। তারা সম্মান দিতে জানে। বঙ্গবন্ধু যখন 1972 সালে লন্ডনে এসেছিলেন 10 জুলাই, তখন তৎকালীন প্রধানমন্ত্রী গাড়িতে রিসিভ করে স্কটল্যান্ডে ছিলেন। খবর পেয়ে চলে এসে নিজে দাঁড়িয়ে সম্মান দিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে তাহলে আলিঙ্গন করেছে। তারা সম্মান দিতে জানে। হায় রে অবাগা জাতি বাঙালি, আর আমরা সম্মান দিতে জানি না। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা মানুষকে সম্মান দিতে জানি না। আমরা এখনো অমানুষ হয়ে আছি। এটাই হচ্ছে বাস্তবতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, হে জননী তুমি করেছো বাঙালি করে, এখনো মানুষ করনি। কালকে যে ঘটনা তারা ঘটিয়েছে, যেসব ছেলেরা ধানমন্দির বাসভবন ভেঙ্গে ফুরিয়ে ছারখার করে দিয়েছে, তারা এখনো মানুষ হয়নি, অমানুষ হয়ে আছে। জামাত বিএনপি তারা এখনো মানুষ হয়নি, অমানুষের মতো তারা আচরণ করছে। জামাত বিএনপি কেন তারা কালকে প্রতিবাদ করলো না? কেন তারা তাই ছেলেদেরকে লেলিয়ে দিল? এটাই বুঝতে হবে। সারা বিশ্বে বঙ্গবন্ধু এখানে লন্ডনে পার্ক করে দিয়েছে। বার্নেট কাউন্সিল তাকে বঙ্গবন্ধুর পার্ক বানিয়ে দিয়েছে। তারা সম্মান দিতে জানে। ব্রিটিশ সরকার সম্মান দিতে জানে। সারা বিশ্ব সম্মান দিতে জানে। আর আমরা সম্মান দিতে জানি না। বড়দেরকে সম্মান দিবেন, জাতির পিতাকে সম্মান দিবেন। বঙ্গবন্ধু আপনি মানেন আর না মানেন, কিন্তু বঙ্গবন্ধু নট অনলি আওয়ামী লীগের, বঙ্গবন্ধু এই 16 কোটি মানুষের, যত দল, জামাত বিএনপি, সবাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা উচিত। আর যদি সেটা না করে, তাকে চুরি করে থাকা দরকার। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র হতো না, জামাত বিএনপির জন্ম হতো না। আর বঙ্গবন্ধু হয়েছিল, বাংলাদেশ করেছিলেন বিদায় কিন্তু বুক খুলে কথা বলতে, রাজনীতি করতে পারতেছে না। তা না হলে পাকিস্তানের দাসত্বদারি করতে হতো, গোলাম হিসেবে বসবাস করতে হতো। এটাই হচ্ছে বাস্তবতা। আমি একটি ছবি দেখাবো আপনাদেরকে। এই লন্ডনে বঙ্গবন্ধুর নামকরণ করে তারা ব্রিটিশ সরকার স্কুল বানিয়ে দিয়েছে। আর আমরা ধ্বংস করি বঙ্গবন্ধুর স্থাপিত জাদুঘর, বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসা ধ্বংস করে দিয়েছে। দেখলেন ডিফারেন্সটা? তাহলে আমাদের চাইতে কি ব্রিটিশের সরকার, ব্রিটেনের মানুষরা ভালো? তারাই তো বলতে পারতো বিদেশি মানুষের কেন নাম করে দেওয়া হবে। তারাই ছেলেদেরকে স্কুলে পাঠাচ্ছে। এখানে বাঙালি ছেলে যাচ্ছে, ইন্ডিয়ান ছেলে যাচ্ছে, এখানে ইংলিশ ছেলে যাচ্ছে, বিভিন্ন দেশে বিভিন্ন আপনার ইংলিশরা যাচ্ছে। তারা জানে বঙ্গবন্ধু মানেটা কি, আর মানে বিদায় করতে সেখানে নামকরণ করে দিয়েছে। আর আমরা উল্টো, আমরা ধানমন্ডি ধ্বংস করতে জানি। এটাই হচ্ছে বাস্তবতা। যারা এসব করেছেন না, টিট ফর ট্যাট, একটা মনে রাখবেন, টাইম উইল কাম, সময় যখন আসবে তখন আপনাদের স্থান কোথায় হবে। যারা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছিল, তারা ভেবেছিল তারা রাজার হালতে বসবাস করবে। আমরা এই বঙ্গবন্ধু মারা যায়, হৃদয় থেকে কখনো মোছা যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। ইনশাল্লাহ আমি বঙ্গবন্ধুর স্কুলে লন্ডনে রত্নাগিরিন এলাকায় বঙ্গবন্ধুর স্কুলের ছবি নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আর আওয়ামী লীগের নেতা কর্মীরা চুরি করে থাকেন, বেরিয়ে আসেন, এখনো সময় আছে। রক্ত যখন আছে, সামনে গিয়ে গুলি খান, মরে যান। সাহসী বক্তব্য দেওয়ার জন্য বঙ্গবন্ধুর নামে কিছু হলে, বঙ্গবন্ধুর নামে কিছু আঘাত হলে আমি বুক ফুলে দিব। কোথায় গেল বুক? বেরিয়ে আসেন না কেন? টাকা বানিয়েছে, চুরি করেছে, কর্মীদেরকে মূল্যায়ন দেন নাই, আসল কর্মীদেরকে বাদ দিয়ে হাইব্রিড বানিয়ে রাজনীতি করেছে।
এদেরকে যদি না আমরা পাই, হাইব্রিড মার্কা নেতা কর্মী এমপি মধ্যে, প্রত্যেকটিকে জুতা পিঠে করে, যারা দলকে কলুষিত করে, দলের মানুষকে মূল্যায়ন না করে, দলের আদর্শ কর্মীদেরকে তুই-তুকারি করে লাঞ্ছিত করেছিলেন। মনে হতো কথাবার্তায় আপনিই প্রধানমন্ত্রী। এই লন্ডনে আমাদের প্রেসিডেন্ট একটা আছে, সুলতান শরীফ, কথাবার্তায় মনে হয় অনেক অহংকার, অনেকবার। কোথায় এখনো বেরিয়ে আসে না কেন? তাহলে সে রিজাইন দেব দল থেকে, ইস্তেফা দিয়ে দল থেকে বেরিয়ে যাবে। সে যে পারবে সে দলকে মোকাবেলা করতে পারবে, দুঃসময় দলের পাশে থাকবে, তাকে দায়িত্ব দেওয়া হোক। এইসব লোককে বাদ দিয়ে যারা অকর্ম, যারা দলকে খুনটাসা করে রাজনীতি করেছে 16-17 বছর, অনেক বাংলাদেশে আওয়ামী লীগের সম্মেলন নাই, ছাত্রলীগের সম্মেলন নাই, লন্ডনে নাই, কোনো জায়গায় নাই। এখন সময় এসেছে সম্মেলন করে দলকে ভেঙ্গে ভালো ভালো মানুষকে ঢুকিয়ে আন্দোলন করার সুযোগ এসেছে। আর সেটা যদি হয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণজুড়ে বলছি, আপনি এখনো নেতৃত্ব দেন, প্রত্যেকটি দেশে আপনি জোন করে নতুন কমিটি করে দেন, নতুন আওয়ামী লীগের আসল কর্মীদেরকে মূল্যায়ন করেন। তারা গিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বাংলাদেশে নিয়ে সেখানে বাংলাদেশ পরিচালনা করার জন্য তারাই সুযোগ করে দিবে। হাইব্রিডটা পারবে না। এখন প্রোগ্রামে গেলে 100 লোক হয় না, আগে প্রোগ্রামে গেলে জায়গা দিতে পারতাম না।